হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পরপর তোমাদের পছন্দের ভিডিও আর তোমাদের কাজের ভিডিওগুলো আমি কিন্তু ডেলিভার করছি, যেগুলো তোমরা চাইছো। আজকে থাম্বনেল টাইটেল দেখে নিয়েছো, আলাদা করে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো দরকার নেই কী হতে চলেছে। দেখো, একটা কথা তোমাদের বলি, দেখবে অনেক সময় তোমাদের আশেপাশে বা তোমাদের পরিচিত কেউ থাকে, আমার সাথেও হয়েছে। প্রথমে আমার কথাই বলছি, যে ধরো তার বাগানে খুব সুন্দর ফুল ফুটে আছে, খুব ভালো, সে খুব বাগান করে, খুব ভালো। তার কাছে যখনই তুমি জিজ্ঞেস করবে কাকু, জেঠু, মামা, কাকা, যে কী করে করেছো বা কী খাবার দিয়েছো, যখন জিজ্ঞেস করবে না, দেখবে একটা কথাই বলবে, বেশি যত্ন করতে লাগে না রে, এর এমনি এমনি হয়ে যায়, ওই তো সর্ষের খোলে জল দিই আর এমনি জল দিই, তাতেই এত সুন্দর ফুল হয়। একটা জিনিস মাথায় রাখবে, সে এটা একটাই কারণ হতে পারে এই কথাটার, তার কারণ হচ্ছে সে কোনোদিনও চাই না যে তোমার বাগানেও এই রকম ফুল হোক। এইরকম এই জিনিসটা আমার সাথে ব্যক্তিগতভাবে হয়েছে, ঠিক আছে। আজ থেকে বহু বছর, প্রায় ধরো 2010-2011 সালে যখন আমি বাগান করা শুরু করি, এই কথাগুলো কিন্তু আমাকে অনেকে বলেছে। যে আমি যখন জিজ্ঞেস করেছি কী খাবার দাও, না শুধু সর্ষের খোলে জল। দেখো, সর্ষের খোলে জলকে খারাপ আমি কখনোই বলি না যে ওটা দিলে কি গাছ হয় না, কিন্তু একটা গাছকে সুন্দর করতে গেলে, একটা গাছকে ভালো করতে গেলে তাকে যেরকম শস্যের খোলে জল দিতে হবে, তার সাথে দিতে হবে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আনুষঙ্গিক খাবার, ঠিক আছে। আচ্ছা, সেই আনুষঙ্গিক খাবারটা কি? সব থেকে বেস্ট খাবার হচ্ছে মিক্স খাবার, যেটা আমি সবসময় তোমাদের সাজেস্ট করে এসেছি, যে মিক্স খাবারটা ভালো করে গাছকে দাও, মিক্স খাবারটা সুন্দর করে বানাও, আর নিজের মিক্স খাবার নিজে তৈরি করো, যেটা আমি সব সময় তোমাদের বলেছি। মানে আমি নার্সারি, দেখো নার্সারি সবাই খারাপ বিক্রি করে, এটা একদমই না, বলা উচিত না, কিন্তু প্রচুর নার্সারিরা কিন্তু অনেক ভেজাল মাল বিক্রি করে, ঠিক আছে, এটা একদম পরীক্ষিত, যে যাই বলে দিক। তো সেই জন্য আমি সবসময় বলি, নিজে মিক্স খাবার বানাও, সব উপাদানগুলো কিনে নিয়ে আসো, নিজের প্রয়োজন মতো বানাও, দেখবে যে খরচাটা তোমার হবে অনেক কম খরচায় তোমরা কিন্তু খাবারটা তৈরি করে ফেলতে পারবে। আজকে এই ভিডিওটা হতে চলেছে, এটা কিন্তু একদম বোগেনভিলিয়া মিক্স খাবার বানানো দেখাচ্ছি, আর এই খাবারটা কিন্তু যাবে হচ্ছে বর্ষার আগে। বর্ষার আগে তোমরা জানো বোগেনভিলিয়া গাছকে ভালো করে ফিট করাতে হয়, যাতে বর্ষার সময় ওর গ্রোথটা, ওর ফলিয়েজটা খুব মানে এক্সট্রিম লেভেলে বেড়ে যেতে পারে। তো সেই জন্য আজকে কিন্তু এই স্পেশাল খাবারটা বানানো দেখাচ্ছি। এই খাবারটা অ্যাজ সুন অ্যাজ পসিবল সবাই বানিয়ে ফেলো, বানিয়ে রেখে দাও। আমরা কিন্তু এই খাবারটা বর্ষার সময় গাছকে খাওয়াবো, ঠিক আছে, যাতে গাছ সুন্দর হয়, গাছের গ্রোথ ভালো হয়, গাছে সুন্দর পাতা ঝাঁকড়া হয়ে যাবে। সেইগুলো তো পরে হবে, কী কী করতে হবে পরে আমি ডেফিনেটলি আরও ভিডিও আসবে। তো আজকে ভিডিওটা মন দিয়ে দেখো, কেউ স্কিপ করো না, কারণ ভিডিওটা আছে অনেক কিছু, ঠিক আছে। চলো বেশি কথা না বলি, আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের এটা বললাম যে মিক্স খাবার কতটা গুরুত্বপূর্ণ প্রতিটা গাছের জন্য, যে কোনো গাছের জন্য মিক্স খাবারটা গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় তোমাদের এটা বলেছি যে বুঝে মিক্স খাবার দিতে হয়, মানে প্রতি সপ্তাহে মিক্স খাবার দেওয়ার কোনো মানে হয় না। কারণ একটা মিক্স খাবার যখন তুমি গাছে দেবে, সেই খাবারটা গাছকে নিতে মিনিমাম মানে অন্তত মানে 1.5 মাস মতো তো লাগেই, ঠিক আছে, তার বেশি লাগে। কারণ তুমি যদি মানে 3-4 মাস পরেও যদি মাটি খোঁড়ো, দেখবে তখনও হাড়ের গুঁড়োর অংশ দেখতে পাবে। বেশ কিছু দিন আগে সনাতন কাকুর সাথে দেখা হয়েছিল, সনাতন পাল, তোমরা সবাই চেনো। তো সনাতন কাকু বলেছিল আমাকে যে একটা ভালো মিক্স খাবার যদি গাছকে নিতে হয়, তাহলে অন্তত মানে 5 থেকে 6 মাসও লেগে যেতে পারে, তারপরও মানে ওটা ডাইলিউট হয়। তো যারা প্রতি সপ্তাহে মিক্স খাবার দাও, ওটা দেওয়া বন্ধ করো। আজকে আমি যে মিক্স খাবারটা দেখাতে চলেছি, সবসময় জানো কিছু অন্যরকম, কিছু নতুন তোমাদের সাথে শেয়ার করি। এবারও সেম জিনিসই আছে। আর আজকে যে মিক্স খাবারটা তোমাদের দেখাবো, এই খাবারটা তো আমি থাম্বনেল আর টাইটেল দেখেছি যে বোগানভেলিয়ার জন্য, কিন্তু এই খাবারটা তোমরা তোমাদের যাবতীয় যত রকমের ফুলের গাছ আছে, 12 মাসি সব গাছে তোমরা কিন্তু এই খাবারটা প্রয়োগ করতে পারবে, ঠিক আছে। আর কিন্তু সিন্ডারের গাছ, যারা সিন্ডারের গাছে, তো সেখানে আবার এইসব দিতে যাও না। মানে যে কোনো মাটির গাছে, যে কোনো গাছে মিক্স খাবার যদি তোমাদের দিতে হয়, তোমরা কিন্তু এই খাবারটা দিতে পারবে। চলো এক এক করে শুরু করা যাক, কী কী আমি আজকে তোমাদের দেখাতে চলেছি। প্রথমেই যে উপাদানটা আমি এখানে অ্যাড করব, সেটা আশা করছি সব বাড়িতে আছে। আর এই খাবারটা কিন্তু আমি বেসিক্যালি বানাচ্ছি বর্ষার আগে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সেই মতো আমাকে
একটু বেশি কোয়ান্টিটিতে বানাতে হচ্ছে। তোমরা তোমাদের মতো যতটা লাগবে সেরকমভাবে কিন্তু বানাবে। আমি খাবারটা কিন্তু দেবো ধরো ওই জুন মাসের শেষে বা জুলাই মাসের ফার্স্ট উইকে। প্রথমে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেখো শিংকুচি, ঠিক আছে, শিংকুচি এখানে ব্যবহার করছি। দেখো ঠিক আছে, এখনও এটা 1 কেজি শিংকুচি আমি দিলাম, কিন্তু 1 কেজিতে হবে না, তো আমি আরও 1 কেজি শিংকুচি এখানে আমি অ্যাড করছি। টোটাল 2 কিলো, ঠিক আছে, 2 কিলো শিংকুচি দাদা। 2 কেজি শিংকুচির সাথে আমি যেটা দেবো সেটা হচ্ছে 2.5 কেজি হাড়ের গুঁড়ো, ঠিক আছে, এই দাও। 2.5 কিলো হাড়ের গুঁড়ো দিলাম, তা কত হলো? 2 কেজি শিংকুচি দিয়েছি, 2.5 কিলো হাড়ের গুঁড়ো দিয়েছি, ঠিক আছে। এরপর আমি যেটা দেবো সেটা তোমরা জানো সবসময় গাছের জন্য ব্যবহার করি, আর এখন তো মানে পাওয়াটা একটুখানি মুশকিল হয়ে আছে, কিন্তু এখনও অবধি আমার কাছে আছে, তাই জন্য ব্যবহার করছি। সেটা হচ্ছে না ধুরবি গোল্ড। এখানে আমি দিয়ে দিলাম এই ধরো 500 মতো, ঠিক আছে, এই হচ্ছে ধুরবি গোল্ড গেল, ঠিক আছে। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে নিমখোলটা আমার কাছে কম আছে, নিমখোলটা একটু দেওয়া উচিত, কিন্তু আমার কাছে এখন কম, পরে আমি নিমখোলটা অ্যাড করে দেবো। তো যেই কোয়ান্টিটিতে আমি মানে সার বানাচ্ছি অন্তত 1.5 কিলো নিমখোল দিতে হবে। আমার কাছে এখন যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম, পরে আমি আবার নিমখোলটা অ্যাড করে দেবো। যদি সেম কোয়ান্টিটিতে তোমরা বানাতে থাকো 1.5 কেজি নিমখোল দিতে হবে, ঠিক আছে, কিন্তু আমার কাছে নেই আপাতত, যেটুকু আছে দিলাম। এর সাথে আমি যেটা দেবো যেটা একদম একটা অন্য রকমের জিনিস, সেটা হচ্ছে স্টিম বোন মিল। এটা কিন্তু গাছের জন্য খুব ভালো, আর স্টিম বোন মিল কিন্তু গাছ খুব তাড়াতাড়ি নেয়। স্টিম বোন মিল যদিও দামে নর্মাল বোন মিলের থেকে অনেক বেশি, পাওয়াটাও একটুখানি চাপের আছে, কিন্তু আমি এটা অনেক দিন আগে নিয়েছিলাম, দেওয়া হয় না, তো আজকে আমি মিশিয়ে দিচ্ছি। তো স্টিম বোন মিল আমি এখানে দিলাম 1 কিলো, ঠিক আছে। তোমাদের কাছে যদি স্টিম বোন মিল তোমরা যদি পাও দেবে, না পেলে দেওয়ার কোনো দরকার নেই, চাপ নিতে হবে না, ঠিক আছে। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে সিভিড। যত রকমের অর্গানিক খাবার সবই তোমরা দিতে পারো, কোনো চাপ নেই। এবার স্ট্যারামিলও দেওয়া যায়, কিন্তু স্ট্যারামিলটা আমার কাছে আপাতত নেই, তো তাই জন্য স্ট্যারামিলটা আমি দিচ্ছি না। কিন্তু তোমাদের কাছে স্ট্যারামিল মানে চামড়া সার থাকে, তোমরা কিন্তু স্ট্যারামিলটাও অ্যাড করতে পারো, ঠিক আছে। এতগুলো উপাদান চলে গেছে, আশা করছি সব কটা বুঝে গেছো কী কী দিয়েছি। আর এরপর যেটা আমি বলবো এইবারে স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, যেটা প্রথমবার আমি গাছের জন্য ব্যবহার করব, আজ পর্যন্ত আমি এটা পেতামই না খুঁজে, সেটা হচ্ছে এটা হচ্ছে না রক্ত সার। বহুবার তোমাদের বলেছি রক্ত সার দেওয়ার কথা, কিন্তু রক্ত সার আমি কোনোদিনও খুঁজেই পেতাম না, তো রক্ত সারটা ফাইনালি আমি পেয়েছি। তো এই রক্ত সার আমি কিন্তু এখানে ধরো ওই 250 মতো আছে, পুরোটাই আমি ঢেলে দিচ্ছি, ঠিক আছে, পুরোটাই ঢেলে দিলাম। তো আরও একবার তোমাদের বলে দিই কী কী আপাতত এর মধ্যে গেছে, ঠিক আছে। এর মধ্যে গেছে হচ্ছে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এর মধ্যে গেছে হচ্ছে ধুরবি গোল্ড, সিভিড, রক্তসার, স্টিম বোন মিল, নিমখোল, ঠিক আছে। কতটা করে পরিমাণ গেছে সেটা আমি বলে দিয়েছি, আর রিপিট করছি না। এবার টোটাল ধরো প্রায় 5-6 কিলো, 5-6 কিলো, হ্যাঁ 5-6 কিলো মতো উপাদান গেছে। তো এর মধ্যে আমি লাস্ট যেটা দিয়ে পুরো জিনিসটাকে বাইন্ড করব, সেটা তোমরা আশা করছি বুঝেই গেছো সেটা কি, একদম ঠিক ধরেছো, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, ঠিক আছে।
অন্তত 2-3 কিলো মতো ভার্মি কম্পোস্ট আমি এর ওপরে দিয়ে দিলাম। যতটা কোয়ান্টিটিতে তুমি বাকি সার দেবে ততটা কোয়ান্টিটিতে আমি সবসময় বলি ভার্মি কম্পোস্ট দিতে, কিন্তু আমার কাছে একটুখানি কম আছে, সেই জন্য 3 কিলো মতো ভার্মি কম্পোস্ট দিলাম, আরও 1 কেজি মতো দিলে ভালো হতো। তো এই হয়ে গেল আমার টোটাল মানে মিক্স খাবারের উপাদান। এইগুলো এবার ভালো করে আমি মিক্স করব, ঠিক আছে। আর যেটা সবসময় তোমাদের বলি, মিক্স খাবার যত বেশি তুমি ডিকম্পোস্ট করতে পারবে তত গাছের জন্য ভালো। বানালাম আর দিয়ে দিলাম এরকম করলে কিন্তু হবে না, এটাকে কিন্তু টাইম দিতে হবে। তো এর মধ্যে তোমরা জল ছিটিয়ে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে বা কোনো প্লাস্টিকের মধ্যে ভরে সেটাকে ভালো করে বেঁধে সেটাকে রেখে দেবে অন্তত, মানে এটা আমি ধরো ভিডিওটা বানাচ্ছি মে মাস, মানে জুন মাসের এন্ড অবধি, মিনিমাম জুন মাসের এন্ড অবধি কিন্তু এটা রাখতে হবে। তার বেশি রাখলে আরও ভালো, যত রাখবে তত ভালো। আর আরেকটা জিনিস যেটা সবসময় আমি বলি সেটা হচ্ছে, যখনই মিক্স খাবার বানাবে সেটা ডিকম্পোজড হবে, পোকা হওয়াটা ন্যাচারাল। পোকা নিয়ে কেউ আবার ভয় পাবে না, পোকা হয়ে গেল প্রচুর জানি, এই প্রচুর আমার কাছে মেসেজ ফোন আসে যে পোকা হয়েছে। ওটা হবেই, যে কোনো জিনিস তুমি ফেলে রাখ, মানে অর্গানিক জিনিস সেটাকে ডিকম্পোজড হলেই সেখানে পোকা হবে, এটা ন্যাচারাল, পোকা হবে। তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। পোকা যখন হবে তখন ওটাকে বার করে জাস্ট রোদে একটু মেলে দেবে, আবার জল ছিটিয়ে আবার ভরে রেখে দেবে। মাসে একবার করে কিন্তু এটাকে বার করতে হবে, জল ছিটিয়ে আবার ঢুকিয়ে রাখতে হবে। এইটা জিনিসটা কিন্তু তোমাদের করতে হবে, করলে তোমাদের যে খাবারটা রেডি হবে সেটা কিন্তু দারুণ। যদি 3 থেকে 4 মাস এটা রাখতে পারো, মানে সেই লেভেলে খাবার তৈরি হবে, কিন্তু এটা পসিবল না। কারণ এই খাবারটা আমরা আমাদের বোগানভিলিয়া গাছে জুন মাসের এন্ড বা জুলাই মাসে ফার্স্ট কি সেকেন্ড উইকে কিন্তু এই খাবারটা চার্জ করব, বর্ষা শুরু হওয়ার আগে। তো সেই মতোই খাবারটা আজকে কিন্তু বানানো তোমাদের দেখিয়ে দিলাম অনেক আগে, কিন্তু এই সেম রেশিওর খাবার তোমরা কিন্তু সারা বছর তোমাদের যাবতীয় গাছে দিতে পারবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। মানে যাবতীয় মানে আম গাছ থেকে শুরু করে টগর, বেলি, জুই, গাঁদা, যেখানে খুশি দাও, এর থেকে ভালো খাবার আর হয় না। আর সবসময় তোমাদের বলি যেটা, যে নিজের খাবার নিজে বাড়িতে বানাও, বেশি টাকা দিয়ে কেন তুমি নার্সারিতে কিনতে, মানে এই যেই খাবার, যে গুণগত মান, এই খাবার তুমি কখনোই একটা নার্সারি থেকে কিন্তু পাবে না। সেখানে ভেজাল থাকবে, হ্যাঁ, কিন্তু এটাও ঠিক না যে সব নার্সারি ভেজাল বিক্রি করে, এটাও বলা উচিত না। কিন্তু মানে যতগুলো নার্সারি আমি দেখেছি তার মধ্যে অধিকাংশ কিন্তু গন্ডগোলের জিনিসপত্র বিক্রি করে। তো সেই জন্য নিজে বাড়িতে তৈরি করো, মানে 200 টাকারও যদি তুমি খাবার তৈরি করো, সেই গুণগত মান কিন্তু সেই লেভেলে হবে। তার কারণ হচ্ছে ওই খাবারে কী কী দিচ্ছ না দিচ্ছ সেটা কিন্তু তুমি নিজে যাচাই করে দিচ্ছ, ঠিক আছে। তো যদি এই খাবার বানানোর কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি ডেফিনেটলি সব কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর দেখো এইরকম করে আমি প্যাকেজিং করি, এটা একটা মানে এই 1 কেজি কি 1.5 কেজির একটা প্যাকেট হবে, 1.5 কেজির কমই হবে। তো এইরকমভাবে আমি প্লাস্টিক প্যাকেটে ভরে মাথাটা এরকমভাবে জিপ লক দিয়ে একদম এয়ারটাইট করে দিয়েছি, আর ভেতরে হাওয়া ঢোকার কোনো সিন নেই। এইভাবে বানিয়ে আমি প্রতিটা প্যাকেট এভাবে বানিয়ে একটা ঠান্ডা জায়গা, যেখানে আলো ঢোকে না, সেরকম জায়গায় কিন্তু স্টোর করে রেখে দেবো। আর এই খাবারটা 1 থেকে 1.5 মাস অন্তর এটা আমি বার করব, রোদে মেলে দেবো, মেলে দিয়ে ভালো করে রোদ খাইয়ে নেবো। একদিন কি ম্যাক্স টু ম্যাক্স 2 দিন রোদ খাওয়ালেই হবে। তারপর আবার জল ছিটিয়ে একটুখানি মিক্স করে আবার এরকমভাবে প্যাকেজিং করে আমি সেম জিনিস রেখে দেবো। এইভাবে যদি তুমি মানে যত বেশি করতে পারবে তত ভালো। কিন্তু যেহেতু আমরা বর্ষার আগেই খাবারটা দেবো, কিন্তু আমাদের হাতে খুব বেশি হলে ধরো 1.5 মাস মতো সময় আছে। তো 1 মাস পর আমি এটা সেম প্রসেসটা করব, তারপর আর করা যাবে না, কারণ আমাদের গাছে খাবারটা দিতে হবে। যেটা আমি ভিডিওর মধ্যেও বলা, এই খাবারটা তুমি শুধু বোগানভিলিয়া না, যাবতীয় A to Z যত গাছ আছে, আউটডোর গাছ, সব গাছে তোমরা দিতে পারবে, কোনো রকমের ঝামেলা, কোনো রকম কিছু হবে না। এর সাথে আরও অনেক কিছু তুমি মেশাতে পারো, ফিশ মিল, স্ট্যারা মিল, বাদাম খোল, নিম খোল বলছি, মানে সর্ষের খোল মেশাতে পারো। কিন্তু আমি ওগুলো মেশাইনি, কারণ ওগুলো আমার মনে হচ্ছে কোনো প্রয়োজন নেই, কারণ আলাদা করে আমরা যেহেতু বাদাম খোল, সর্ষের খোল দিয়ে ওটা দিলেই হবে। কিন্তু চাইলে তোমরা অ্যাড করতে পারো, যে কোনো অর্গ্যানিক ম্যানিওর তোমরা এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো। তোমরা
গোবর সারের গুঁড়ো পর্যন্ত এখানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু পাতা পচা সারও অ্যাড করতে পারো, যে কোনো অর্গানিক জিনিস অ্যাড করতে পারো। আমার কাছে যা আমার হাতের কাছে আছে সেগুলো দিয়েই বানালাম, আর খুবই উৎকৃষ্ট মানের খাবার তৈরি হয়েছে। মানে গ্যারান্টি সহকারে বলতে পারি, বাজারে যত মিক্স খাবার আছে এই রকম মিক্স খাবার যদি তুমি নিজে বাড়িতে তৈরি করো, সব থেকে বেস্ট মিক্স খাবার তুমি তোমার বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? আর যত বেশি এটা ডিকম্পোজড হবে, আমি বলছি পোকা কিন্তু হবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর ভিডিওর মধ্যে বলে দিয়েছি পোকা হলে কি করতে হবে না করতে হবে। মানে চিন্তা করবে না যে পোকা হয়েছে মানে খাবারটা খারাপ হয়ে গেছে ফেলে দিতে হবে, এটা কিন্তু একদমই না, ঠিক আছে? এটা খালি মাথায় রাখবে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আরও কী ধরনের ভিডিও তোমরা চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।